This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দল ক্ষমতা ধরে রাখার পথে আরও এক ধাপ ইউনুসরা। ছাত্র সমন্বয়কদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি। কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা পাঠ করে পার্টির প্রতিষ্ঠা হয়। সংখ্যালঘু পিটিয়ে এখন ধর্মনিরপেক্ষতার ভান করছে এই সমন্বয়করা, তা নিয়ে উঠছে প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ছাত্রদের নয়া দলে কি সিঁদুরে মেঘ দেখছে বিএনপি? কারণ আজও নির্বাচন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল পদ্মাপাড়ে জাতীয় নাগরিক পার্টির পথ চলা শুরু। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে কোরআন পাঠ। অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অনিকবাবু, আজকে এই রাজনৈতিক দল, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, একটা প্রশ্ন নিশ্চয়ই মাথায় আসছে যে তাহলে কি রাজনৈতিক দল গড়ে ক্ষমতা দখল, শেখ হাসিনাকে সরিয়ে আলাদাভাবে ক্ষমতা দখল, এটাই মূল উদ্দেশ্য ছিল? এবং এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোকে একেবারে কোণঠাসা করে দিয়ে জামাতের সহযোগে এভাবে একটা রাজনৈতিক দল গঠন করে ফেলা, এটাই কি শুরু থেকে উদ্দেশ্য ছিল? একদম সঠিক ধরেছেন জায়গাটা। সেটা হলো যে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার পরে এবার যেটা চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে বিএনপিকেও মার্জিনালাইজ করে দেওয়া। এবং এই দলটি যখন প্রস্তুতি চলছিল, যখন কথা হচ্ছিল যে এরা নতুন দল বানাবে, তখনই আমি বলেছিলাম যে এর পেছনে কিন্তু জামাতের একটা মদত আছে। এবং এই দল যে ছাত্রদের যে দল বলে এসেছে তার পেছনে সম্পূর্ণ মদত জামাতের আছে। এবং এরা চেষ্টা করবে অবশ্যই ক্ষমতা দখল করে বাংলাদেশকে নিজেদের করায়ত্ত করা, নিজেদের একদম করায়ত্ত করে বাংলাদেশকে এদের মতো করে চালানোর একটা চেষ্টা থাকবে। অর্থাৎ বাংলাদেশের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে একেবারে কোণঠাসা করে দিয়ে এই নতুন দল যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করবে জামাত। এবং জামাতের সাথে বিএনপির, খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে বিএনপি এবং জামাতের কিন্তু দূরত্ব ক্রমশ বাড়ছে। ফলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে একেবারে কোণঠাসা করে এই রাজনৈতিক দলটাকে, ছাত্রদের এই রাজনৈতিক দলকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাতে বসানো যায় সেই চেষ্টা চলবে। অনেক ধন্যবাদ অনিকবাবু। আর এই যে নতুন দল, তার যে মূল আহ্বায়ক নাহিদ ইসলাম, যে উপদেষ্টার পদ ছেড়ে নতুন দল করবে বলে ময়দানে নেমেছিলেন, সেই নাহিদ কি বলছেন শুনি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আর এক সমন্বয়ক নাহিদের বক্তব্য শুনলাম, হাসনাত আব্দুল্লাহ, তিনি কি বলছেন শুনবো। নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।